সম্ভাবনা কম। তো এখন রেজাল্টের পরে আবার দেখবা যে অনেকেই হচ্ছে তোমার 600-র মধ্যে সেম 593 নম্বর, 550, এই 600-র কাছাকাছি মার্কস তুলে ফেলছে। তো তারা কিভাবে করে? আসলে তারা করে কারণ তাদের প্রিপারেশন অনেক আগে থেকে এরকম অ্যাডভান্স লেভেলের আছে, এবং তারা ওই যদি কোনো ইনসিডেন্ট না ঘটে তাইলে তোমার হচ্ছে বুয়েট এক্সামেও এরকম ভালো নাম্বার তুলে এবং সেই র্যাঙ্কটা হোল্ড করতে পারবে। এবং সেটা সেরকমই হয়, যারা সেকেন্ড হয় এখানে ওই মেন এক্সামেও সেকেন্ড হয়, কিন্তু তাই বলে এরকম না যে এখানে যে মনে করো 830 হয়েছে বা আমার র্যাঙ্কটাই বললাম আর কি, বা 900 হয়েছে, সে যে ওই বুয়েট এক্সামে 900 এর কিন্তু গ্যারান্টি নাই। কিন্তু টপ 100 কারা থাকবে কিংবা টপ 10 কারা থাকবে এটা কিন্তু এই এক্সাম থেকেই শিওর হতে পারো। তোমার যদি কনফিডেন্স থাকে যে না আমার প্রিপারেশনে খাই এবং আমার কলেজের রেজাল্ট হয়েছে ওই রকম খুব টপ নচ লেভেলের, কলেজেরটা আবার বলবো না, কারণ কলেজের কোশ্চেন অনেক সময় বোর্ড স্ট্যান্ডার্ড হয়, ওইটা দিকে তুমি বিবেচনা করতে পারো না। তুমি জাস্ট এমনি করবা যে আমার প্রিপারেশন কতটা হাই লেভেলের, আমার কোশ্চেন ব্যাংকই পুরা কমপ্লিট, আমি সব রকমের ম্যাথ কি সলভ করতে পারি, এসিএস এর যেই তোমার একাডেমিক ক্লাসগুলো আছে সেইগুলো আমি ভালোভাবে করছি কিনা, আর আমি মানে অন্যান্য কোচিং সেন্টারে যে ফ্রি এক্সাম হয় বা হ্যান ত্যান এইসব দিয়ে আমি কেমন মার্কস পাইছি। যদি এইগুলো তোমার খুব ভালো লেভেলে থাকে, তুমি কনফিডেন্স থাকে, তাহলে তুমি দিবা এবং দেখবা যে যদি ভালো এক্সাম দাও তাহলে তোমারও এরকম পজিশন টপ 100-এ থাকবে। কিন্তু আদারওয়াইজ যদি তোমার মানে ভালো থাকে প্রিপারেশন, আমি বলবো অবভিয়াসলি ভালো থাকে এবং মনে করে একটু মিডিওকার লেভেলের হও, মানে তোমার বোর্ডের জন্য তুমি একদম পারফেক্ট আছো, মানে তোমাদের তো সামনে প্রথমে বোর্ড এক্সাম হবে, দেন তোমার হচ্ছে বুয়েটের এক্সাম, বোর্ড এক্সামটাকে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। আমি অনেক স্টুডেন্টকে দেখছি যে তোমার মনে করো যে অ্যাডমিশনের এক্সামটাকে ফার্স্ট প্রায়োরিটি দিছে, কিন্তু দেন হচ্ছে বোর্ড এক্সামেই হচ্ছে তোমার মার্কস কম গেছে, যার ফলে তুমি ফর্মই তুলতে পারে নাই। তো এরকম হয় কিন্তু, এটা খুবই আনসার্টেন একটা বিষয়, আনফর্চুনেটও। কিন্তু তোমার আর একটা জিনিস বুঝতে হবে যে এই এক্সামটা দিয়ে যদি, একটাই কথা এখানে, যে এক্সাম দিব কি দিব না, এক্সাম দিয়ে যদি তুমি কনফিডেন্স না হারাও যে কোনো এক্সামে, অবভিয়াসলি তুমি এক্সামটা দিবা, কারণ এক্সাম দিলে তোমার একটা এক্সপিরিয়েন্স হবে। এবং যদি তোমার মনে করো এক্সাম দিয়ে কনফিডেন্স লো হয়, মানে আমি এক্সাম দিলাম, আমার রেজাল্ট খারাপ হইলো এবং আমি ভাবলাম যে আমার তো আর হবে না, চান্স টান্স গেছে, মানে ধরো যে তোমার এখানে পরীক্ষা তো দিবে অনেকেই কারণ ফ্রি এক্সাম, তো দেখা গেল তোমার এখানে র্যাঙ্ক আসছে ধরো সে 3000 র্যাঙ্ক আসছে, এখন এই 3000 র্যাঙ্কে তো তোমার বুয়েট তো হবেই না, তো সেই হিসেবে তুমি কনফিডেন্স হারাইতেই পারো। তো সেই হিসেবে আমি বলবো যে এই এক্সামটা স্কিপ করলেও করতে পারো, আর যদি তোমার কনফিডেন্স এনাফ থাকে ইউ